আসসালামু আলাইকুম। দুপুরের অনলাইন আপডেট খবরে আপনাদের স্বাগত। প্রথমেই আমাদের রয়েছে প্রথম আলো প্রতিবেদন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দ্য প্রিন্টের প্রতিবেদন, নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল। বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে, তারা চাকরিতে ইচ্ছুক নন, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। ইসলামী ব্যাংকের দুই পক্ষের কর্মীর মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত কয়েকজন। এদিকে দেখছি পুলিশ চলবে কমিশনের অধীনে, প্রাণঘাতী অস্ত্র দেওয়া ঠিক হয়নি, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেল থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু হবে। মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি করো না, যা বললেন ওমর সানি। পদত্যাগের পর নীরবতা ভেঙে যে বার্তা দিলেন শেখ হাসিনা। গোপালগঞ্জে সেনাবাহিনী ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার। সাবেক মন্ত্রী হাসান মাহমুদ স্ত্রী ও মেয়ের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। গাম্বিয়ার পলাতক স্বৈরশাসকের সহযোগী সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার। এটা ছিল দুপুরের আপডেট প্রথম আলো। তারপরে আমরা দেখব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ঢাকায় কিছু সড়কে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ, বলছেন আইজিপি মোহাম্মদ মাইনুল ইসলাম। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলি, 5 কর্মকর্তা গুলিবিদ্ধ। দীর্ঘ 9 বছর পর দেশের মাটিতে সালাউদ্দিন আহমেদ। বৈষম্য নিরসনের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হয়েছেন কর্মকর্তারা। হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। সবার আগে সুশাসন নির্দেশ নজর দিতে হবে, বলছেন শাহরতাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনার যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে। আন্দোলনের ইন্টারনেট বন্ধের বিষয়টি তদন্তকারী ব্যবস্থা উপদেষ্টা নাহিদ। আমি পদত্যাগ করেছি, বলছেন শেখ হাসিনা। ইসলামী ব্যাংকের ইস্যুতে যা বললেন অর্থ উপদেষ্টা। এরপরে আমরা দেখব কালের কণ্ঠ বড় করে শিরোনাম করেছেন দ্য প্রিন্টের প্রতিবেদন, মুখ খুললেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে যা বললেন। হাসান মাহমুদ ও তার স্ত্রী মেয়ের ব্যাংক হিসাব জব্দ। পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের শাস্তি হবে। এদিকে পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে যোগ না দিলে ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসবো, বলছেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে রাজনীতি করার জন্য আইন প্রণয়ন করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা ছিল কালের কণ্ঠ। এরপরে যদি আমরা দেখব দিগান্তর শিরোনাম, বিশ্বকাপ আয়োজন করতে প্রত্যয় আসিফ। শপথ নিলেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন না দেওয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে, বলেছেন শেখ হাসিনা। পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শপথ নিলেন আরো 2 উপদেষ্টা। হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান যেসব কারণ, ইন্টারনেট শাটডাউন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, উপদেষ্টা নাহিদ। অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ভিকারুননিসা শিক্ষার্থীদের বিক্ষোভ।
ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই, বলছেন আসিফ মাহমুদ। চাকুরিটা করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ইসলামী ব্যাংকের গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থ উপদেষ্টা। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ। কর্মবিরতিতে থাকা পুলিশ কর্মস্থলে না এলে পলাতক ঘোষণা। হাসান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। ইসলামী ব্যাংক দখলের চেষ্টা, এসএলএম গ্রুপের 6 কর্মকর্তা গুলিবিদ্ধ। ভুল যতটা কমানো যায় সে চেষ্টা করা হবে, স্থানীয় সরকার উপদেষ্টা। পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান। এটা ছিল না দিগন্তের দুপুরের আপডেট। এরপরে যদি দেখি যুগান্তর বড় করে হেডলাইন করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে যেসব কারণ। সোনা মসজিদের সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক। শেখ হাসিনা পতনে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি, লাভবান হবে চীন। ইসরায়েলে হিজবুল্লাহর নজিরবিহীন ড্রোন ও রকেট হামলা, পুলিশ সদস্যদের কাজে যোগদানের সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও বেগমপাড়া। এরপরে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী। যাত্রাবাড়ি থানায় পুলিশ নেই, অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা। শেখ হাসিনাকে যে কড়া বার্তা দিলেন রেজাউল করিম। শেখ হাসিনার পদত্যাগ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব ফেলবে, পাকিস্তান সিরিজের দলে সাকিব। 9 বছর পর দেশের মাটিতে সালাউদ্দিন। এটা ছিল যুগান্তরের দুপুরের আপডেট। এরপর দেখছি সমকালের হেডলাইনে দেখতে পাচ্ছি, এদিকে আইএফআইসি ব্যাংকের বিক্ষোভ, 9 দফা দাবি ঘোষণা। 9 বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন। রাজনীতি করতে হলে অবসর নিয়ে করুন, বলছেন সোহান। ঢাকা লিমিটেড এক্সপ্রেস আজ বিকেল থেকে টোল নেওয়া শুরু হবে। ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দখলদারিত্ব চাঁদাবাজি করলে পা ভেঙে দেব, সেনাবাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি সেনাবাহিনীকে বলেছি এমন করলে তাদের পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। আমার কানে আসলে ভালো হবে না। শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন না দেওয়াই ক্ষমতাচ্যুতর কারণ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের কাজ যোগ না দিলে বিকল্প ব্যবস্থা। শপথ নিলেন আরো 2 উপদেষ্টা। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এই ছিল দুপুরের আপডেট সমকাল। এরপরে আছে মানবজমিনে প্রধান বড় শিরোনাম করেছেন, আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা। প্রধান বিচারপতির পদত্যাগ, যা জানালেন আইন উপদেষ্টা। ট্রাফিক কাজ করে শিক্ষার্থীদের সার্টিফিকেট পাবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম 3 অফিসে এসে যে 3 সিদ্ধান্ত নিলেন। হাসান মাহমুদ ও তার স্ত্রী মেয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে পুলিশকে থানায় ফেরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বিএসসি চেয়ারম্যান শিবলি রুবায়েতের পদত্যাগ। থানায় কার্যক্রম পুনরুদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষায় নাগরিক নিরাপত্তা কমিটি। অর্থনীতিতে দ্রুত গতিশীল করাই প্রধান লক্ষ্য, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। হিন্দু মহাজোটের সভাপতি শেখ হাসিনা হিন্দুদের উপর চেপে সংকট উত্তরণের চেষ্টা করেছেন। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। রুয়েটে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করল প্রশাসন। স্বৈরাচার পতন ও নবযুগের সূচনা। এদিকে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে পুলিশি সদস্যদের চাকরি থাকবে না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হওয়ায় চাপে যুক্তরাষ্ট্রে এমপি টিউলিপ। 9 বছর পর দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ। দ্য ইকোনমিস্ট নিবন্ধের প্রত্যাশা কি বাংলাদেশে আন্দোলনের দমন করতে গিয়ে 42 পুলিশি নিহত আইজিপি। এরপরে আছে দৈনিক জনকণ্ঠ প্রধান বড় শিরোনাম করেছেন পুলিশি সদস্যদের নির্দিষ্ট সময় যোগ না দিলে ব্যবস্থা। প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সৈয়দ রিফাত আহমেদ। 9 বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন। এদিকে দায়িত্ব হলো দাম কমানো, প্রাণী সম্পদ উপদেষ্টা। ঢাকা রুটের এক্সপ্রেস টোল নেওয়া শুরু হবে বিকাল থেকে। কোটা আন্দোলনে সহিংসতায় 42 পুলিশ নিহত, বলছেন আইজিপি। হাসান মাহমুদ ও তার স্ত্রীকে ব্যাংক জব্দের নির্দেশ। ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা। শপথ নিলেন 2 জন উপদেষ্টা। চাকরিটা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে, চাটুকারিতা করলে। এদিকে এটা ছিল দৈনিক জনকণ্ঠ। তারপর যদি দেখি, এরপর আছে যাই দিন, দেশের নাম করেছে আমি ক্ষমতায় থাকতে পারতাম, বলছেন শেখ হাসিনা। ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই, আসিফ মাহমুদ। ঢাকায় নিহত 20 জনের পরিচয় মিলেছে, লাশ পড়ে আছে মর্গে। হিন্দুদের বাড়ি মন্দির জ্বালানোর ভুয়া খবর ভারত থেকে ছড়ানো হয়। ইসলামী ব্যাংক সংঘর্ষ, গুলিবিদ্ধ 6 কর্মকর্তা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর সাইদ পরিবারের দাবি। থানায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ। কথা বলতে চাই, গুম হওয়ার ভয় নেই, বলছেন অভিনেত্রী চমক। এদিকে আছে যেসব পুলিশ সদস্য কাজে যোগ না দেওয়ার পদত্যাগ ঘোষণা করা হবে। ব্রিগেডিয়ার অবসর সাকাত হোসেন। শেখ হাসিনার কোনো চিঠি, আমি পদত্যাগ করেছি। হাসান মাহমুদ তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরো 2 উপদেষ্টা। এই ছিল আমাদের অনলাইন আপডেট, সর্বশেষ সংবাদ। প্রতিনিয়ত আপডেট সংবাদ দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।